আর আপনি যা থেকে দূরে সরে গেছেন সেটা ছিল বেশি গুরুত্বপূর্ণ। এটা শব্দের অন্তর্নিহিত অর্থ। এখন এই একইভাবে কোরআনের বহু জায়গায় এমনটি ব্যবহৃত হয়েছে। যেমন সূরা মুনাফিকুনে আল্লাহ আমাদের হুঁশিয়ারি দিয়েছেন এই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, একই ক্রিয়া। এখানে ফেলে নাহি ব্যবহৃত হয়েছে, এটা বর্তমান কালের শব্দ। আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। তাহলে আল্লাহ এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। আল্লাহকে এমনভাবে স্মরণ করতে হবে যেন আপনার সম্পদ ও সন্তান আপনার কাছে তার চেয়ে কম গুরুত্ব পায়। এগুলো আপনাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেয়। অর্থাৎ আমাদের সম্পদ ও সন্তান পেয়েও যেন আমরা আল্লাহর কথা স্মরণ করি। এই শিক্ষাটি আমরা এই সূরায় পাই। আপনার কাছে যা আছে তা যেন আপনাকে আল্লাহর স্মরণ থেকে না ভুলিয়ে দেয়, বরং তা যেন আপনাকে আরও আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। মূলত এই শিক্ষাটি আমরা এই সূরায় পাই। এই সূরার শুরুতেই আমাদের প্রতি একটা অভিযোগ করা হয়েছে যে আমরা বিভ্রান্ত, আমাদের যেদিকে মনোযোগ দেওয়ার কথা সেদিকে দিচ্ছি না। আর এই সূরা শেষে একটি অনন্য শিক্ষা দেওয়া হয়েছে, তা হলো যেগুলোতে আমরা বিভ্রান্ত হচ্ছি সেগুলোতে আমাদের স্মরণ হওয়ার কথা ছিল, স্মরণ হওয়ার কথা ছিল। এই সূরায় আমাদের এই মনোভাবের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাহলে আলহাকুম, এটা আপনাকে বিভ্রান্ত করছে। এখানে এটা হচ্ছে উদ্দেশ্য, এটা আপনাকে বিভ্রান্ত করছে। এটা বলতে কোনটা? এখানে ক্রিয়ার বিশেষ্য কোনটা? এখানে ফাইল কোনটা? আর তাকাসুর হচ্ছে এর পরবর্তী শব্দ। তাহলে আল্লাহ এখানে বলছেন না যে এটা তোমাকে বিভ্রান্ত করছেন, তিনি বলছেন আর তাকাসুর এর অর্থ এখন আমি বলিনি, তোমাকে বিভ্রান্ত করছে, এটা তোমাকে ভুলিয়ে দিয়েছে। আরবি ভাষায় তাকাসুর শব্দটি এসেছে কাসরা থেকে। কাসরা মানে অনেক, কাসির মানে বহু। কাসির অর্থ বহু, তাই না? কাসরা দিয়ে আধিক্য বোঝায়। তাফাউল থেকে তাকাসুর, এটা দিয়ে তিনটি জিনিস বোঝায় না, আসলে চারটি জিনিস। পুরো আয়াতের অর্থ বলার আগে আমরা এই চারটি জিনিসের অর্থ জানবো ইনশাআল্লাহ তাআলা। তাকাসুরের প্রথম অর্থ হচ্ছে অনেক কিছু পাওয়ার লোভ। কাসির অর্থ অনেক, আর তাকাসুর মানে অনেক কিছু পাওয়ার লোভ। তাহলে প্রথম অর্থ হচ্ছে অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করেছে। এটা হচ্ছে প্রথম অর্থ, অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করছে। আপনি সবসময় ভাবেন আমার তো যথেষ্ট নেই, আমার আরও দরকার, আমার কেবল ভাড়া বাসা আছে, কিন্তু আমার নিজের একটা বাসা দরকার। আমার একটা পুরাতন গাড়ি আছে, আমার একটা নতুন গাড়ি দরকার। আমার কেবল এইটুকু সঞ্চয় আছে, আমার আরও বেশি সঞ্চয় দরকার। আমার কেবল একটা ব্যবসা আছে, আমার আরও একটা ব্যবসা শুরু করা উচিত। আমার কেবল এইটুকু আছে, আমার আরও বেশি দরকার। সবসময় আপনি অনেক অনেক বেশি পাওয়ার আশা করেন। আপনার মন সবসময় এইসব আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকে, আর আপনি গুরুত্বপূর্ণ কিছুর ভাবনা থেকে উদাসীন হয়ে পড়েন। এটা হচ্ছে প্রথম অর্থ। তাকাসুরের দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। প্রথম অর্থ ছিল নিজের জন্য অনেক বেশি চাওয়া। দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করা। সে কিভাবে আমার চেয়ে বেশি পেল, আমার চেয়ে তার বেশি কিভাবে? ভাই, সে আমার চেয়ে ভালো চাকরি করে, আমার ওকে ধরা উচিত, আমার ওকে হারাতে হবে। আপনার অফিসে আপনার চেয়ারে বসে আছেন, আপনার পাশে যে বসে আছে তার চেয়ারটা আপনার চেয়ারের চেয়ে উন্নত। আপনি দেখে ভাবলেন তার চেয়ারটা কিভাবে আমার চেয়ে সুন্দর, সে কিভাবে এটা পেল। এটা খুবই সামান্য জিনিস, কিন্তু আপনি এভাবেই ভাবেন। তার হয়তো একটা সুন্দর মাউস আছে, তার মাউস প্যাডটা ঝকঝকে, তার টেবিলের পাশে সুন্দর জানালা আছে, আমার এখানে তো জানালা নেই। এটা হতে পারে খুবই সামান্য কোনো বিষয়, খুব ক্ষুদ্র পরিসরে। একজনের চাকরি হয়তো বিল্ডিং পরিষ্কার করা, তার ঝাড়ুটা হয়তো পরিষ্কার। আরেকজন দেখে ভাবলো, ভাই রে, তার ঝাড়ুটা আমার চেয়ে সুন্দর। আপনি অন্যের সাথে সবসময় নিজের তুলনা করেন, সবসময় নিজের গাড়ির সাথে অন্যের গাড়ির তুলনা করেন, আপনার বাড়ির সাথে অন্যের বাড়ির, আপনার জামা কাপড়ের সাথে অন্যের জামা কাপড়ের, আপনার সম্পদের সাথে অন্যের সম্পদের তুলনা করেন। আর এটা আপনাকে বিভ্রান্ত করছে। প্রথম বিষয়টি ছিল আপনি নিজে অনেক কিছু চান। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করেন। অন্যের সাথে নিজের তুলনা করার এই মনোভাবটি সবসময় আপনাকে ব্যস্ত রাখে। বলে রাখি, এই মনোভাবটি সামাজিক আচার অনুষ্ঠানেও প্রকাশ পায়। তাদের বিয়ে এরকম ছিল, তাহলে আমাদের বিয়ে কেমন হবে? আমাদের পরিবারের বিয়েটা তাদের চেয়েও জাঁকজমক হতে হবে। তারা এই হল ভাড়া নিয়েছে, আমরা এর চেয়েও দামি হল ভাড়া করব। এত এত ভাড়া দিয়ে তাদের বিশাল অঙ্কের ঋণ হয়েছে, আমরা এর চেয়ে বেশি খরচ করে তার চেয়ে বিশাল অঙ্কের ঋণ মাথায় নিব, তাই না? মূল বিষয়টা হচ্ছে এই প্রতিযোগিতা সব সময় এমন হয়, এটা সব সময় হয়। আর হ্যাঁ, এটা তো অমুসলিমদের মধ্যেও হয়ে থাকে। এটা তো শুধু মুসলিমদের মধ্যেই হয়, অবশ্যই তা নয়। আল্লাহ এখানে সমগ্র মানুষের সাথে কথা বলছেন। কে প্রমোশন পেতে চায়? ভাই, তার প্রমোশন না হোক, আর যদি তার হয় তাহলে তার হলো কেন? আমার কেন হলো না?
যখন অন্য একজনের প্রমোশন হয় তার মানে এই না যে আপনি কম পাবেন, এরপরেও আপনার বাসায় খাবার থাকবে, কিন্তু এটা মানুষের প্রকৃতিগত স্বভাব। এমনকি এটা বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে, বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে। মনে করেন আপনার 2টি বাচ্চা আছে, এদের একজনের খাতায় তার শিক্ষক স্টার দিয়েছেন আর অন্যজনের খাতায় স্টার দেননি। তিনি হয়তো অন্য কারো খাতায় দিয়েছেন। আপনি হয়তো বাচ্চাদের নিয়ে গাড়ি করে বাসায় ফিরছেন, সে বলল আমি একটা স্টার পেয়েছি, অন্যজন হতাশ হলো আমি কিছুই পাইনি। এখানে লক্ষ্য করার বিষয় হলো সে স্টার পাক বা না পাক, প্রথম শিশুটি কি এতে কষ্ট পেয়েছে? পায়নি। কিন্তু ইতোমধ্যেই তার মধ্যে কি দেখা যাচ্ছে? প্রতিযোগিতার মনোভাব। তার যা আছে আমারও তা চাই, সে যা পায় আমিও যেন তাই পাই। এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে এই মনোভাবটির প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে প্রথমটি ছিল বেশি চাওয়া, দ্বিতীয়টি হচ্ছে বেশি চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। এটা হচ্ছে দ্বিতীয় অর্থ। আসুন এবার তৃতীয় অর্থটি জানি। তৃতীয় অর্থটি হলো বেশি পাওয়ার কারণে অহংকার করা, আত-তাফাখুর মা আত-তাকাসুর। আপনার অনেক থাকার কারণে গর্ব করা। অর্থাৎ যখন কেউ আপনার কাছে আসে, সে হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছে, আপনি হুট করে বলে বসলেন, ও হ্যাঁ আমি তো ওখান থেকে গ্রাজুয়েশন করেছি। ওহো বলে রাখি এই গাড়িটা আমি মাত্র 2 মাস আগে কিনেছি, খুব ভালো দামে পেয়েছি, মাত্র 37 লাখ, ইত্যাদি ইত্যাদি। সে কি আপনাকে জিজ্ঞেস করেছে আপনার গাড়ি আছে কিনা? সে তো জিজ্ঞেস করেনি, কিন্তু কোনো কারণ ছাড়াই আপনার তাকে বলতে ইচ্ছে হয়েছে। কারণ তাকাসুর থেকে আমরা বুঝতে পারছি এটা কেবল এমন নয় যে শুধু আপনার থাকলেই হবে, বরং আপনি অন্যদেরকে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি অন্যদের জানাতে চান যে আপনি খুব ভালো চাকরি করছেন, আপনার এটা আছে ওটা আছে। তাহলে 3টি বিষয় হলো, তাই না? এবার আসুন চতুর্থ বিষয়ে। আরবিতে বাবে তাফাউলের 2টি বিষয় রয়েছে। এতে আছে মুফাআলা, যার অর্থ মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। আমরা এটা জেনেছি। তাকাসুরের চতুর্থ বিষয়টি হচ্ছে এমন কিছু যা ভাগ করে নেওয়া যায়। তাআউন শুধু প্রতিযোগিতা নয়, বরং একে অপরের সহযোগিতা। চতুর্থ বিষয়টি থেকে বোঝা যায় আপনাদের সবারই এটা আছে, আমাদের সবারই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। এমন নয় যে একজনের নেই অপরজনের আছে, আমাদের প্রত্যেকেরই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে, আমাদের প্রত্যেকেরই এটা আছে। আর অনেক অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষাই, একে অপরের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছাই আমাদের সবাইকে এক করেছে। বলে রাখি এটা এমন একটি সার্বজনীন বিষয় যা বিভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, ভিন্ন জাতির, ভিন্ন বয়সের মানুষকে এক করেছে। আমরা অনেকভাবে আলাদা হতে পারি, তাই না? কিন্তু আমাদের সবার মধ্যে কোন জিনিসটি সার্বজনীন? আমরা বেশি চাই। আমাদের যা আছে আমরা তার চেয়েও বেশি চাই। আমাদের যা আছে তাই নিয়ে আমরা সুখী নই। আর আল্লাহ বলেন এই মনোভাব, এই চিন্তা প্রক্রিয়া আপনাকে বিভ্রান্ত করেছে, আপনাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু আরবিতে যখন ইলহা শব্দটি ব্যবহৃত হয় তখন এই প্রশ্নটি চলে আসে যে কিসের থেকে ভুলিয়ে দিয়েছে? আচ্ছা বুঝলাম আমাকে ভুলিয়ে দিয়েছে। আপনি যখন আমাকে ভুলিয়ে দিয়েছে বলেন, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে, কিসের থেকে ভুলিয়ে দিয়েছে? আমি কাজের কথা ভুলে গিয়েছি, আমি স্কুলের কথা ভুলে গিয়েছি, আমি কিসের কথা ভুলে গিয়েছি? এটি জানতে হলে আরবিতে একটি আন যোগ করতে হয়। আমি আপনাদের যে আয়াতটি বলেছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এরপর আল্লাহ যোগ করলেন আন যিকরিল্লাহ। আপনার সম্পদ ও সন্তান যেন আপনাকে ভুলিয়ে দিতে না পারে। কিসের থেকে? আল্লাহ স্মরণ থেকে। এখানে কিছু একটা থেকে বলা হয়েছে, এখানে বাড়তি তথ্য যোগ করা হয়েছে। এই তথ্যটি দিয়ে আপনাদের উত্তর দেওয়া হয়েছে। এখন এই সূরায় আল্লাহ আযজা ওয়া জাল্লা আন আইশাইইন বলেননি। তিনি কি বলেছেন? আমাদের ভোলার ব্যাপারে তিনি কি বলছেন? এখানে তিনি উন্মুক্ত রেখেছেন। উন্মুক্ত রাখার মাহাত্ম্য হচ্ছে এটা ইতলাকে পরিণত হয়েছে, এটা শর্তহীন হয়েছে। আপনি নিজে খুঁজে বের করুন। আল্লাহ চান যেন আমরা নিজে খুঁজে বের করি আমরা কি থেকে ভুলে আছি। কিছু আলেম মন্তব্য করেছেন, প্রথমত আমরা সত্য থেকে ভুলে আছি, যে আমাদের সত্যের পথে ডাকছে, আমরা তার প্রতি উদাসীন আছি। সে আপনাকে গুরুত্বপূর্ণ কিছুর প্রতি ডাকছে। ভাই আমি কাজে ব্যস্ত আছি। কেউ আপনার কাছে এসে বলল, ভাই চলো আমরা কোরআন থেকে কিছু শিখি, চলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে কিছু শিখি। ভাই আমি এখন ব্যস্ত। আর আল্লাহ তাআলা বলছেন আপনার এই ব্যস্ততা আসলে কেবল উদাসীনতা, আর এটাই আপনাকে সত্য থেকে দূরে রেখেছে। এটা আপনাকে সত্য থেকে দূরে রেখেছে। এটা একটা মন্তব্য, সত্যের প্রতি উদাসীন থাকা। তাফসিরে আমরা আলেমদের আরেকটি মন্তব্য পাই, সেটা হলো নিজেকে ভালোভাবে দেখা থেকে দূরে থাকা, মুহাসাবা। এটা আপনাকে নিজেকে দেখা থেকে ভুলিয়ে দিয়েছে। আমি আমার জীবনে কি করছি, আমি কিসের পিছনে ছুটছি। আর হ্যাঁ, আপনি যখন কোনো কিছুর পেছনে ছোটেন আর তা পেয়ে যান, আপনার সেগুলো বিরক্ত লাগা শুরু হয়। তখন আপনি অন্য কিছুর পেছনে ছোটেন, তারপর সেটাও আপনার বিরক্ত লাগে।
এরপর আপনি অন্য কিছু খোঁজেন। আমাদের সবারই এমন হয়। আপনি যদি একটি বাড়ি কিনতে চান আর আপনি বাড়ি কিনে ফেলেন, তখন কি হয়? কিছুদিন পরে অন্য একজনের বাড়ি দেখতে আপনার বাড়ির চেয়ে সুন্দর মনে হয়, তাই না? এটা বিরক্ত লাগতে শুরু করে, আপনি পুনরায় সাজান। কিছুদিন পর আবার বিরক্ত লাগা শুরু করে। যখন আপনার সন্তান খুব করে একটা ভিডিও গেমের আবদার করে, আপনি সেটা কিনে দেন। তারা সেটা কয়দিন খেলে, কিছুদিন যায়, তারা গেমে জিতে যায়, শেষ। তারা বিরক্ত হয়ে পড়ে। নতুন করে মুভি আসলো। অনেকদিন আগে আমি তখন নিউ ইয়র্কে ছিলাম, আমি এমনটি বলেছিলাম স্টার ওয়ার বা এরকম কোনো মুভি হবে। এর আগে একটা সম্ভবত 70-এর দশকে বের হয়েছিল, এরপরে তার সিকুয়েল বের হলো। জানি না এখন এমন হয় কিনা। নিউ ইয়র্কের রাস্তায় বিশাল হুলস্থুল লেগে গিয়েছিল। কেবলমাত্র একটি হলে সেটা রিলিজ পেয়েছিল, আর সেটার লাইন এত লম্বা ছিল যে হজের জন্য পাসপোর্টের লাইনের চেয়েও সেটা কয়েক গুণ বড় ছিল। অসংখ্য মানুষ এই মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিল। সারা রাত তারা দাঁড়িয়ে যেন কিয়াম করছে, যেন সেই মুভিটা দেখতে পারে। তারা সেই মুভির জন্য সবকিছু ছেড়ে লাইনে দাঁড়িয়েছিল। কেউ কেউ তো মনে হচ্ছিল যেন ইসলামের পোশাক পরা ছিল। তারা স্টার ওয়ার্সের বিভিন্ন জামা কাপড় পরে, মুখে ছবি এঁকে, হই হুল্লোড় করে লাইনে দাঁড়িয়েছিল, যেন তারা মুভিটা দেখতে পারে। তারা তখন অন্য কিছুই চায়নি। আপনি যদি তখন সেই মুহূর্তে তাদেরকে কোনো কিছু নিয়ে বলেন, আপনি যদি বলেন আপনি কি এই কাজটা করবেন বা অন্য কিছু করবেন, না 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 না, আমি এখন লাইনে দাঁড়াবো। যখন তাদের মুভি দেখা শেষ হয়, বের হয়ে তারা কি বলে, এর চেয়ে ভালো হতে পারত, না অতটা ভালো ছিল না, স্পেশাল ইফেক্টগুলো কিছুটা রংচঙে ছিল, এটা সেটা। ভাই, আপনি এটা এত বেশি করে দিয়েছিলেন, আর কি হলো? আপনি বিভ্রান্ত হয়েছেন। আপনি ভেবেছেন এটা আপনাকে সুখী করবে, আর এজন্যই আপনি এটা করেছেন। আর যখন আপনি এটা শেষ করলেন, আপনি কি সুখী হয়েছেন? না, আপনি তখন অন্য কিছু নিয়ে পড়ে গিয়েছেন। ভাই, এখন আমাকে তৃতীয়টির জন্য অপেক্ষা করতে হবে। এখন আপনি পরবর্তীটার জন্য অপেক্ষা করছেন। তাহলে আপনি নিজেকে বিভ্রান্ত করেই যাচ্ছেন। আপনি একটু থেমে নিজেকে জিজ্ঞেস করছেন না, ভাই আমি তো কখনোই তৃপ্ত হচ্ছি না। যখনই আমি কিছু পেয়ে যাই, তারপর আমার অন্য কিছু দরকার হয়। আমি কখনোই তৃপ্ত হই না।